হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো বন্ধুরা, সকালবেলায় কিন্তু রোজকার মতন বাবানকে কিন্তু খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে এসেছিলাম নিচে। আর ও তো ঠাম্মির কাছে পিপির কাছে বেশ ভালোই থাকে। এরপরে কিন্তু যাতে আমি যেই সকালের কাজকর্মগুলো রোজগার করেন সেগুলো করে নিতে পারি। আর দেখো, রোদ তো বেশ ভালোই উঠেছে। আর ইনডোর প্ল্যান্টে তো তোমরা হয়তো জেনে থাকবে, রোজ তো জল দিতে নেই। ঠিক আছে, জল বেশি হয়ে গেলে আবার গাছ মরে যায়। তো দেখলাম মাটিগুলো বেশ ভেজা ভেজাই আছে, 2-3 দিন আগে তো জল দিয়েছিলাম, তাই জন্য কিন্তু আর জল দিইনি। এরপরে দেখো, স্নান টান করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম, সেইগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। বাবানের বোতল তো মেজে ফোটাতে বসিয়ে দিয়েছি। জল যেহেতু ফোটানো আছে, তাই জন্য তো জল ফোটানোর আর ঝামেলা নেই। আর দেখো, দুপুরবেলায় কিন্তু বাবানকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি লাঞ্চের আগে এই ড্রেসিং টেবিলের এই দুটো পোর্শন না আগের দিনকে ক্লিন করা হয়েছিল না। ঠিক আছে, তো যেই জিনিসগুলো ধরো লাগবে না, অযাচিত, সেগুলো কিন্তু সব বাদ দিয়ে দিয়েছিলাম। ক্লিপগুলো না বার করে রেখেছি, ক্লিপ একটু কম হয়ে যাচ্ছে, তো বেকার তো জমিয়ে রেখে লাভ নেই, তাই জন্য খুঁজছিলাম, দেখলাম এখানে রেখেছি। আর দেখো, এগুলোতে ধুলো পড়েছে, অনেক দিন পরিষ্কার হয়নি। তো আমি বাবানের যেই সমস্ত খেলনাগুলো নতুন, ঠিক আছে, এখনও ব্যবহার করেনি, তো সেইগুলো হচ্ছে এই একটা এরকম খাপে রেখে দিয়েছিলাম। আরেকটা খাপে অন্যান্য জিনিসগুলো আমাদের ব্যবহার করার জিনিসগুলো রেখেছিলাম। কি বলো তো, ওর তো এমনি খেলার মতন খেলনা প্রচুর রয়েছে, অনেক রয়েছে, নিচেও রয়েছে ওপরেও রয়েছে, গাড়িও সবচেয়ে প্রিয়, হয়তো সব ছেলেদেরই তাই। তো সব তো আর একসাথে কি বলবো, বাড়িয়ে নষ্ট করে লাভ নেই, তাই না? খেলার মতন তো আছে, তো যাই হোক। আর এই যে বুদ্ধদেবের যেই শোপিসগুলো, ঠিক আছে, নোংরা হয়েছিল অনেক, তো মোটামুটি পরিষ্কার করলাম। ব্রাশ দিয়ে করলে আরও ভালো হতো, কিন্তু অত সময় ছিল না, কারণ ছেলের আজকে কিন্তু ভ্যাকসিন ছিল। প্রচণ্ড টেনশনে ছিলাম, মনে আছে আগেরবার, জানি না তোমাদেরকে বলেছি কি না, ঠিক খেয়াল নেই, সিরিঞ্জ তো বেঁকে গিয়েছিলো, আমার ধরার ভুলের জন্যই হয়তো হয়েছিল, অথবা হয়তো এমনি ওটা হতো। যাই হোক, এত জোর খাটাচ্ছিল, কি বলবো বলো, এমনই করে ও ডাক্তারের কাছে গেলে। আর দেখো বন্ধুরা, দেখলে এই পাখিটার অবস্থা দেখলে, ঘুমাতে গেছি আমি, আওয়াজে ঘুমাতেই পাচ্ছি না, ও ঠক ঠক করেই যাচ্ছে। তো দেখো, তো উড়ে গেল। আর এই দেখো, সন্ধ্যাবেলায় কিন্তু চলে যাচ্ছিলাম গ্রিন ভিউতে, আজকে ডক্টর বসবেন গ্রিন ভিউতে। একদম কী করেছিলাম বলো তো, ডক্টরের সিরিঞ্জ রেডি করার আগে অবধি নিয়ে বাইরেই ছিলাম, নাহলে প্রথম থেকেই কান্না শুরু করে। তো যাই হোক, কেঁদেছে তুলনামূলক কম। তারপর একটু সোদপুরের বাড়িতে এসেছিলাম, খেয়ে দিয়ে রাত্রেবেলা চলে গিয়েছিলাম আবার